আল্লাহর পথে যাকাত দাও, দান সদকা করো আল্লাহর মুহাব্বত নিয়া, এটাও তোমার জন্য একটা পরীক্ষা। মাল থাকা রহমত, যদি আল্লাহর মুহাব্বত নিয়ে মালকে খরচ করতে পারো, আর যদি আল্লাহর মুহাব্বত ব্যতি রেখে মাল আটকায় রাখো, খরচ করো গুনার কাজে, ওই মালটা রহমত না, ওই মাল হলো তোমার জন্য গজব। কারণ নবীজি বলেন, লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা, লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা। যদি তাকওয়া অন্তরে থাকে, ওই বান্দার ধনী হওয়া কোনো ক্ষতির কিছু না। 3 নাম্বার মালের ঘাটতি, মানে যাকাতের মাধ্যমে পরীক্ষা। 4 নাম্বার জীবনের ঘাটতি, পরে বান্দা তোমার জানের মাধ্যমে হজের ইবাদত করো, ওখানে জান দিয়ে তুমি ব্যয় করো, টাকাও যাবে, জান দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করো। মিনায় দৌড়াও, মুজদালিফায় দৌড়াও, আরাফার ময়দানে দৌড়াও, টুপিও মাথায় থাকবে না, 2টা কাপড় পরো, স্যান্ডেল ছাড়া কিছুই থাকবে না, বাইতুল্লাহ চতুর্পার্শ্বে ঘুরো, ভিক্ষুকের মতো চিল্লাও লাব্বাইক বলে এক আওয়াজ। ধনীর যেই আওয়াজ, গরিবেরও সেই আওয়াজ, আলাদা কোনো আওয়াজ নাই। সব ধনী গরিব যেন একই মালিকের দরবারে ভিক্ষা চাইতেছে। এই জান দিয়া আল্লাহর রাস্তায় তুমি জান ব্যয় করো। 4র্থ 5ম নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন, আমি ফলের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফলের দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। আল্লাহ তাআলা সন্তান দিয়া আবার সন্তান নিয়ে যাবেন। নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছে, বাচ্চা একটা আছে, ছোট বাচ্চা, স্ত্রী আর বাচ্চা ঘরে রেখে গেলেন। আর সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ থেকে গাজী হইয়া ঘরে আসলেন। রাতের বেলা স্ত্রী সন্তানটাকে সুন্দরভাবে কাপড় দিয়ে ঘুম পাড়াইলেন। আসলে ঘুমায় না, সন্তানটা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর বান্দী ধৈর্য ধারণ করলেন। স্বামী আসলো, স্বামীকে আদর করলেন, স্বামীর জন্য খানা দানার আয়োজন করলেন। স্বামী খানায় বসিয়া বলে, বিবি আমার বাবা সন্তানের কি খবর? স্ত্রী বলে, সন্তান এখন আরামে ঘুমাচ্ছে। এরপরও বলে না, সন্তান ইন্তেকাল হয়ে গেছে। কারণ এই মুহূর্তে যদি আমার স্বামী পেরেশানি করিয়া যুদ্ধক্ষেত্র থেকে আসছে, সন্তান মরে গেছে বললে আমার স্বামীর ঘুম হবে না, খানাও খাবে না, একটা টেনশন কেন দিব? এমন নেককারিনী স্ত্রী যার ঘরে আছে, ওই স্ত্রী কখনো স্বামীর মনে টেনশন দিতে চায় না। আল্লাহর বান্দী হিকমত খাটাইয়া বলল, সন্তান আরামে ঘুমায়, কাপড় দিয়ে ঢেকে রাখছে। স্বামী আর কর্ণপাত করলেন না। সাহাবী খানা খেয়ে রাত্রি ঘুমাইলেন। ফজরের আযান হয়ে গেল, স্বামী আর স্ত্রী নামাজ পড়লেন। নামাজের পর এইবার স্বামীর মনটা খুশি খুশি ভাব। সন্তান কি এখনো ঘুমায়? বলে হ্যাঁ ঘুমায়। এবার স্ত্রী তো কথাটা বলতেই হয়। ডাক দিয়া কয়, স্বামী আমার একটু কথা বলবো, রাগ করবেন নি? বলে না। বলে, শুনেন, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, আবার যদি সময় মতো ফিরাইয়া যায়, আপনি দিবেননি? সাহাবী বলে, হ্যাঁ অবশ্যই দিব। দিতে গিয়ে মনটা বেজার হবে নি? বলে না, না বেজার হবে না। এইবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা ভূখণ্ড গোলাম একটা সন্তান আমাদেরকে আমানত দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই সন্তানটা দুনিয়া থেকে গতকালকে নিয়ে গেছেন। স্বামী এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, বিবি তুমি কেমন করে ধৈর্য ধারণ করেছো? আমি কলিজা দিয়ে তোমার জন্য দোয়া করি। আল্লাহ দেওয়া আমানত নিয়ে গেছে, সন্তান তো চিরদিন থাকবে না। তুমি যে ধৈর্য ধারণ করিয়া আমাকে সান্ত্বনা দিয়েছো, আমি দোয়া করে যাই আল্লাহ যেন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। এর নাম হলো ধৈর্য। আল্লাহ বলেন, 5টা পরীক্ষায় যদি পাস করতে চাও, ধৈর্য ছাড়া পাস করা যাবে না। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। ও যুবক ভাই, পাও 2টা যদি আগায় দিতা, আমি পায়ে হাত দিয়ে বললাম নামাজটা ছাড়বা না। এ যুবক,
আজকে টুপি মাথায় দিয়ে সম্মান কমে নাই, দাড়ি টুপির কারণে ইজ্জত কমে নাই। আজকে তোমাকে তাবলীগওয়ালারা বয়ান দেয়, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে, বক্তারা বয়ান করে, এরপরেও কেন আমলে এত দুর্বলতা? এরে নবীর উম্মতের দল, নবীজি রেখে দেওয়া দাঁত ভাঙ্গা দ্বীন আর আদর্শ সুন্নাত হিন্দু ভাইয়েরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, নবীর সুন্নাত খ্রিস্টানেরা পালন করবে না, নবীর সুন্নাতের আদর্শ ইহুদি বৌদ্ধ ধর্মের লোকেরা পালন করবে না, নবীর রেখে দেওয়া সুন্নাতের আমল করবে মুসলমান। অথচ আজকে তুমি মুসলমানের সন্তান, ক্রিকেটারের সাইজে চুলগুলো কাটিয়ে তুমি ইন্দুরার বান্দর হয়ে গেছো। আমার মদিনার নবীর আদর্শের সাইজে কি চুল কাটতে পারলা না? নবীর লাইনে চুল কাটো না, নবীর সুন্নাত অনুযায়ী নকটা কাটলা না। আবার যদি দাবি করো তুমি সুন্নি, তখন কষ্ট পাওয়া ছাড়া কোনো উপায় নাই। নবীর সুন্নাত মানলে সুন্নি হয়, আর সুন্নাত না মানিয়া দাবি করলে ধোঁকাবাজ হয়। তুকু যাও সুন্নতে আহমদ বুঝা বা মুহাম্মদ গায়বুত নিসবত রা। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আজকে আল্লাহ না করুন আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাটিয়া রাস্তায় চলতাম, কেউ আমাকে বাধা দিত না। কিন্তু দাড়ি ফালাই না, টুপি ফালাই না, মিথ্যা কথা বলি না, বেপরদায় চলি না। এই টুপির কারণে, দাড়ির কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ কত বাজে কথা বলে, কত বিরোধিতা করে। এরপরও কেন টুপি ফালাই না? এরপরও কেন নবীর সুন্নাত ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথাগুলো সত্য, একটা কথা মিথ্যা নাই। মিথ্যা বানানোর জন্য, মিথ্যা তালাশের জন্য কোটি কোটি বেদিন বেঈমানেরা বহু অপচেষ্টা করেছিল, আজ পর্যন্ত আল্লাহর কোরআন একটা ভুল বের করতে পারে নাই। অযুবক ভাই, আমি বলি না যে তুমি আমার মতো হুজুর হইয়া যাও, দরকার নাই। তুমি স্কুলে আছো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ। তোমার দরকার নাই মাদ্রাসায় আসার। আমার মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্ররা লেখাপড়া করে, এরা যদি সবাই আলেম হয়ে যাইত, এই জমিনের মধ্যে জায়গা হতো না। আল্লাহ যারে কবুল করবে সেই হবে, অন্যরা হতে পারবে না। আর আল্লাহ তাকেই কবুল করবে যার কলবের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, যার কলবের মধ্যে বিনয়ী থাকবে। যেই কলবওয়ালাটা আল্লাহর মহব্বতে, আল্লাহ ওয়ালাদের নজর দিয়ে চলবে, মুরব্বীদের দোয়া দিয়ে চলবে। এরে নবীর উম্মতের দল, অযুবক ভাই, আমি বলবো তোমার লাইনের মানুষরা, তুমি বলবা হুজুর কেমন করে আমরা নবীর সুন্নাত মানবো? দুনিয়ার লাইনে ঝামেলায় পড়ে পারি না। এরে বাবা, তুমি একটু আমাকে জবাব দাও। তোমার আমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। মিথ্যা বলবা না, সত্য বলো, আছে না? থেকে চালাইয়া হাটাজারি বাজার থেকে আমি অক্সিজেন রোডের মাথায় গিয়া বসবো, কেয়ামত পর্যন্ত ধাক্কা দিবা, কোনোদিন নৌকা চলবে না। কিন্তু এই নৌকা অক্সিজেন কেন সারা জগতেও যদি তুমি নিয়ে যেতে চাও সম্ভব, তবে নৌকার জন্য হলো পানি, পানি হলো নৌকার জীবন। পানি ছাড়া নৌকা যেমন চলে না, তবে সাবধানে নৌকার মাঝি। নৌকার তক্তা মজবুত কিনা দেখে নাও, নৌকার বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ যখন তুমি পদ্মা মেঘনা যমুনা পাড়ি দিবা, পদ্মার তুফান ঢেউ বড় মারাত্মক ভয়ঙ্কর ঢেউ, মেঘনার ঢেউ বড় ভয়ঙ্কর, যমুনার তুফান বড় ভয়ঙ্কর। এই তুফানে যদি দুর্বল তক্তা দিয়ে নৌকা বানায় রওনা হও, যেই পানি নৌকার জন্য ছিল জীবন, ওই পানি নৌকার তক্তা দুর্বল হওয়ার কারণে তুফানের পানিতে তক্তা ভেঙে পানি ভেতরে ঢুকে যাবে। যেই পানি নৌকার জীবন, ওই পানি হবে এখন নৌকার জন্য মরণ। আপনার কাশতি হানাকে কাশতিয়া, আপো অন্দর জির কাশতি কুশতিয়া। এরে নবীর উম্মতের দল, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। দুনিয়া ছাড়া ইবাদত
কোনো আলাদা জায়গা নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম। বাড়িঘর, স্ত্রী, পুত্র, ব্যবসা বাণিজ্য ছেড়ে দুনিয়াটা জঙ্গলে তুমি যদি যাও, বৈরাগ্যর জীবন যাপন করো, আল্লাহর কাছে তারা মূল্য পাওয়া যাবে না। বরং তুমি বাজারে যাও, ব্যবসা করো, চাকরি করো, ইসলাম বাধা দেয় না। বরং নবীর তরিকায় যদি করো, বাজার করাটাও হবে তোমার আমার ইবাদত। বিবাহ শাদী করো, চাকরি করো, ব্যবসা করাটাও হবে ইবাদত। যদি নবীর তরিকায় করি, দুনিয়ার মোহাব্বত যদি আমার অন্তরে না থাকে, আমি দুনিয়ার জন্য না, বরং দুনিয়া হলো আমাদের জন্য। দুনিয়া আমাদের গোলাম, আমরা দুনিয়ার গোলাম না। চাঁদ আমাদের গোলাম, সূর্য আমাদের গোলাম, পাহাড় আমাদের গোলাম, বাতাস আমাদের গোলাম, পানি আমাদের গোলাম। আর আমরা মানব জাতি গোলাম একমাত্র আল্লাহ তাআলার গোলাম। এই কথাটা মানুষ অনুধাবন করার টাইমও পায় না, একমাত্র দুনিয়ার মোহাব্বতের কারণে। হযরত আলী বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া হলো একটা মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যেমন কুকুর দৌড়ায়, ঠিক দুনিয়ার পেছনে যারা দৌড়ায়, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া 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 জিকির করে, এই মানুষগুলো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কুকুরের মতো লোভী হয়ে গেল। আল্লাহ নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহাব্বত হলো সব মূল ক্ষতির কারণ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে আমি পাঠাইলাম পরীক্ষার জন্য, 5টা জিনিস নিয়ে পরীক্ষা করা হবে। 1 নাম্বার ভয়, 2 নাম্বার ক্ষুধা, 3 নাম্বারে সম্পদের ঘাটতি, 4 নাম্বার জীবনের ঘাটতি, 5 নাম্বার ফলের ঘাটতি। এই পরীক্ষায় কোশ্চিন কালেও কেউ পাস করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটা মেডিসিন অর্জন না করবে। ওই মেডিসিনের নাম হলো ধৈর্য। ধৈর্য নামের মেডিসিন যদি অর্জন করা না যায়, কোনদিন বান্দা পরীক্ষায় পাস করার কোন উপায় নাই। এজন্য আল্লাহ ধৈর্যের কথা বলেন, বারবার ধৈর্যের কথা বলেন। ধৈর্য এত দামি একটা সম্পদ। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্যের উপরে মজবুত হইয়া চলবা, আল্লাহ তাআলা 2টা পুরস্কার তাকে বড় বড় পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দিবেন জমিনের মধ্যে দুনিয়ায়, আর একটা পুরস্কার আল্লাহ দান করবেন আখিরাতের ময়দানে। দুনিয়ায় পুরস্কার হলো ধৈর্য ধারণ করে যারা জীবন যাপন করবে, রব্বুল আলামিন বলেন, আমি অল টাইম ওই বান্দা বান্দির সঙ্গী হইয়া থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনের দল, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই সবসময় আছি। আল্লাহ যার সাথে সবসময় আছেন, তার দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, পরকালের হাতিয়ার বা পুরস্কার হলো, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে মুসিবত আল্লাহ পরীক্ষা করবেন মুসিবতের মাধ্যমে। 5টা জিনিস মারাত্মক মুসিবত। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করবে। এই আয়াতের অংশে বোঝা যায় মুসিবত আল্লাহ তাআলার একটা নিয়ামত।
আল্লাহ নবী বলেন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে মুসিবতের পরীক্ষায় ফালাবেন। তো মুসিবত আসাটা মুমিনের জন্য বড় নিয়ামত, যদি ধৈর্য ধারণ করতে পারে। মুসিবত আসাটা বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, ধৈর্য ধারণ কর। আর মুসিবত আসলে আমাদের মুরব্বিয়া কাবিরিনরা একদিকে আলহামদুলিল্লাহ পড়তেন, আবার ইন্না লিল্লাহ পড়তেন। কারণ আল্লাহ শিখায় দিয়েছেন মুসিবত যখন আসবে এই দোয়াটা তোমরা পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হবে না এইবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা ফুটন্ত গোলাপ একটা সন্তান আমাদেরকে আমানত দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই সন্তানটা দুনিয়া থেকে গতকালকে নিয়ে গেছেন। স্বামী এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, বিবি তুমি কেমন করে ধৈর্য ধারণ করেছো? আমি কলিজা দিয়ে তোমার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমানত নিয়ে গেছে, সন্তান তো চিরদিন থাকবে না। তুমি যে ধৈর্য ধারণ করিয়া আমাকে সান্ত্বনা দিয়েছ, আমি দোয়া করে যাই আল্লাহ যেন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। এর নাম হলো ধৈর্য। আল্লাহ বলেন, 5টা পরীক্ষায় যদি পাস করতে চাও ধৈর্য ছাড়া পাস করা যাবে না। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। যুবক ভাই, পাও দুইটা যদি আগায় দিতা, আমি পায়ে হাত দিয়ে বলতাম নামাজটা ছাড়বা না। আজকে টুপি মাথায় দিয়ে সম্মান কমে নাই, দাড়ি টুপির কারণে ইজ্জত কমে নাই। আজকে তোমাকে তাবলীগওয়ালারা বয়ান দেয়, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে, বক্তারা বয়ান করে, এরপরও কেন আমলে এত দুর্বলতা? এর নবীর উম্মতের দল, নবীজি রেখে দেওয়া তার ভাঙ্গা তিনটা আদর্শ সুন্নাত হিন্দু ভাইরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, নবীর সুন্নাত খ্রিস্টানরা পালন করবে না, নবীর সুন্নাতের আদর্শ ইহুদি বৌদ্ধ ধর্মের লোকেরা পালন করবে না, নবীর রেখে দেওয়া সুন্নাতের আমল করবে মুসলমান। অথচ আজকে তুমি মুসলমানের সন্তান, ক্রিকেটারের সাইজে চুলগুলো কাটিয়ে তুমি হিন্দুরা বান্দর হয়ে গেছো। আমার মদিনার নবীর আদর্শের সাইজে কি চুল কাটতে পারলা না? নবীর লাইনে চুল কাটো না, নবীর সুন্নাত অনুযায়ী নকটা কাটলা না। আবার যদি দাবি করো তুমি সুন্নি, তখন কষ্ট পাওয়া ছাড়া কোনো উপায় নাই। নবীর সুন্নাত মানলে সুন্নি হয়, আর সুন্নাত না মানিয়ে দাবি করলে ধোঁকাবাজ হয়। তুকু ছাড়া সুন্নতে আহমদ পুজারা বা মুহাম্মদ কাইফুয়াত নিসবত তোরা। এ নবীর উম্মতের দল, যুবক ভাই, আজকে আল্লাহ না করুন আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাটিয়া রাস্তায় চলতাম, কেউ আমাকে বাধা দিত না। কিন্তু দাড়ি পালাই না, টুপি পালাই না, মিথ্যা কথা বলি না, বেপরদায় চলি না। এই টুপির কারণে, দাড়ির কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ কত বাজে কথা বলে, কত বিরোধিতা করে। এরপরও কেন টুপি পালাই না? এরপরও কেন নবীর সুন্নাত ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহ কোরআন সত্য, নবীর কথাগুলো সত্য, একটা কথা মিথ্যা নাই। মিথ্যা বানানোর জন্য, মিথ্যা তালাশের জন্য কোটি কোটি বেদিন বেঈমানেরা বহু অপচেষ্টা করেছিল, আজ পর্যন্ত আল্লাহ কোরআন একটা ভুল বের করতে পারে নাই। যুবক ভাই, আমি বলি না যে তুমি আমার মতো হুজুর হইয়া যাও, দরকার নাই। তুমি স্কুলে আছো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ। তোমার দরকার নেই মাদ্রাসায় আসার। আমার মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্ররা লেখাপড়া করে, এরা যদি সবাই আলেম হয়ে যাইতো, এই জমির মধ্যে জায়গা হতো না। আল্লাহ তারে কবুল করবে, সেই হবে, অন্যরা হতে পারবে না। আর আল্লাহ তাকে কবুল করবে যার কলমের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, যার কলমের মধ্যে বিনয় থাকবে। যেই কলমওয়ালাটা আল্লাহর মহব্বতে, আল্লাহ ওয়ালাদের নেক নজর দিয়ে চলবে, মুরুব্বি
মুরব্বীদের দোয়া নিয়ে চলবে। হে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আমি বলবো তোমার লাইনের মানুষটা, তুমি বলবা হুজুর কেমন করে আমরা নবীর সুন্নাত মানবো, দুনিয়ার লাইনে ঝামেলায় পড়ে পারি না। এরে বাবা, তুমি একটু আমাকে জবাব দাও। তোমার আমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, মিথ্যা বলবা না সত্য বলবা, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসিএসপি, আইজি, এরা দেখো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, পাঁচ বেলার নামাজের অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক করে নামাজ ছাড়ে না, গাড়িটা বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। বলো বাবা, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, কেন পারবা না? তোমার আমার মতো যুবক মানুষ তাকায় দেখো, এরে যুবক কৃষিকাজ করে, গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, বাদ দেয় না, তুমি কেন পারবা না? সাগরের মধ্যে মাছ ধরে, নৌকার মধ্যে সময় মতো নামাজ পড়ে, বাদ দেয় না। এরে নবীর উম্মত আর আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসার লাইনে, আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলবো, আল্লাহ তাআলা আপনাদের দ্বারা চাইতেছেন জমিনের মধ্যে কোরআনের খেদমত জিন্দা রাখবে। আল্লাহ বলেন, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা রাসূল বাছাই করেছেন মানুষের মধ্য থেকে। আল্লাহ তাআলা এই হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করবেন, বাছাই করিয়া মাদ্রাসায় নিছে। আবার এই মাদ্রাসার ছাত্রদের মধ্যে আমার মাওলা আরেকটা কুদরতের বাছাই করবেন। ওই বাছাইয়ের মধ্যে যারা বিক্রি, তারা মাদ্রাসার লেখাপড়ার শেষ সীমানায় যাবে। আল্লাহ তাআলা আমার দ্বীনের খেদমত করাবে, এলেমের বড়াই দিয়ে খেদমত হবে না রে বাবা। পরীক্ষায় এক নাম্বার হইয়া তুমি আর এলেমের খেদমতের বড়াই করা যাবে না। আল্লাহ তাআলা খেদমত তার দ্বারা নিবে, কাবেলিয়াতের কোনো দাম নাই, কবুলিয়াতের দাম। এই জমিনে আছে মাদ্রাসায়, ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যায়। এই নবী উম্মতের দল, সেও ছাত্র, আমিও ছাত্র। সে যদি নবীর সাথে মোলাকাত করতে পারে, কি পরিমাণ তার অন্তর পবিত্র, কি পরিমাণ তার জিহ্বা পবিত্র, কি পরিমাণ তার নয়ন দুইটা পবিত্র, কি পরিমাণ তার আতবা আখলাক আছে, বিনয়ী আছে, আল্লাহ ভালো জানেন। আর মানুষ এই বিনয়ী হওয়াটা আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া হতে পারে না। আমি সব জায়গায় উদাহরণ দেই, একটা শিশু বাচ্চা আমার সামনে নিয়ে হাবিজ ভাই, বাচ্চাটা শুকায় যায়, খানা খায় না, একটু দম করে। আমি বললাম ডাক্তার দেখেন না, ভাই দেখাইছি, এরপরও ভালো হয় না কেন? সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। নবীও বলে বদনজর, এটা হক, এটা বাস্তবতা। বদনজর কার বদনজর? একটা সমাজের পকাতে বেআমল গাঞ্জাখোর যুবক, ওর নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হইতে পারে, ও হাটাদারি মুসলমানেরা, ও ছাত্র ভাইরা, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করেনেওয়ালা, একজন আমলওয়ালা, আল্লাহওয়ালা নেক নজরে কেন একটা মানুষের মধ্যে অ্যাকশন শুরু হতে পারে না? আল্লাহওয়ালার নেক নজর বড় দামি। চাই আল্লাহওয়ালা হওয়ার জন্য টাইটেল কামের পাশ লাগে না, দাওলা পাশ লাগে না। একটা রিক্সা ড্রাইভার আল্লাহওয়ালার রাস্তায় পৌঁছে যায়, এটা কলমের পাওয়ারের ব্যাপার। কলম যার যত স্বচ্ছ হবে, তার কলমে আল্লাহর মহব্বত তত বেশি আসবে। আল্লাহর কাছে পিছনের জিন্দেগির জন্য ক্ষমা চাই, হে আল্লাহ, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। আরে উস্তাদের ব্যাপারে, ছাত্রের ব্যাপারে সম্পর্কের কথা বলছে তরমুজের মতো, অথবা মরা লাশের মতো। লাশ যেদিকে কাটে সেদিকে যায়, লাশের যেমন ইচ্ছা নাই। একটা উস্তাদের সামনে ছাত্র লাশের মতো থাকবে, উস্তাদের সামনে ছাত্র চোখ উল্টায় কথা বলবে না। হযরত আলী বলেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আরে আমি উস্তাদের কাছে একটা অক্ষর শিখলাম, তার কাছে আমি এতটাই দুর্বল, ইচ্ছা করলে আমাকে
গোলাম বানায় রাখতে পারে অথবা আমাকে বিক্রি করে দিতে পারে, কিন্তু আমি এই ছোট্ট বয়সে তা দেখলাম ওস্তাদের সাথে বেয়াদবি করিয়া চাই মাদ্রাসা হোক আর স্কুল কলেজ হোক, জীবনে দুনিয়ায় বড় কিছু হতে পারে নাই। রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় দেখি পাগল হাতে পাগল, এই শীতের দিন তো পাগলের উৎপাদ বেশি, কিন্তু কিছু ভিআইপি পাগল দেখি। কেমন ভিআইপি পাগল? হাটে চলে হাসে, আবার আরবি কথা বলে। আবার দেখি কিছু পাগল ইংরেজি কথা বলে, চিন্তা করে দাদা এই দেশে আবার পাগলদের জন্য কোন লেখাপড়ার টাইম আছে নাকি, সিস্টেম আছে নাকি? বহু চিন্তা করে দেখলাম না না, পাগলের আবার বড় বিগত মাথা ঠিক নাই। তাহলে এই ছেলেটা আরবি কেন নয়, পাগল হইয়া আবার ইংরেজিতে কেন কথা বলে? রেজাল্টটা বের করে দেখলাম আসলে বাস্তবতা এইটা, এই ছেলেটা ছাত্র জীবনে ভালো ছাত্র ছিল, কোনো না কোনো বেয়াদবির কারণে পাগল হয়ে গেছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিন আদাবি আযখাদাকা হিবে তাওফিকে আদা বেআদব মাহরুমে গাশাদ ফজলেরা। আল্লাহ দরবারে তওবা করো, আল্লাহর কাছে বলো অন্তর দিয়ে, হে আল্লাহ আমার এই হাতটা কত গুনাহ করছি, আমার চোখটা গুনাহ করেছি, আজকে দেখি আমি গুনার কারণে আমার জিহ্বা না পা, আমার অন্তর না পা, আমার হাত দুইটা না পা, আমার চোখ দুইটা না পা। ও আল্লাহ আপনার নাম গফফার, আপনার নাম সত্তার, আপনার নাম রহমান। আমি গুনাহ থেকে মুক্তির জন্য আজকে আপনার দরবারে ক্ষমা চাই, তওবা করি। জীবনে আর গুনাহ করবো না, নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, মুরব্বীদের পরামর্শ নিয়ে চলবো। আবার দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। জীবনটা থাকার যা গলায় ছুরিও যদি আসে, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর বিরোধিতায় যাব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, নবীর তরিকা নিয়ে চলবো। পাঁচ বেলা নামাজ তাকবীর গুনার সাথে আদায় করবো, নবীর তরিকা নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। আয় আল্লাহ আজকে তওবা করতেছি, ও আল্লাহ জীবনে আর গুনার কাছে যাব না। ও আল্লাহ আমরা তওবা করলে কি হবে? আপনি যদি তৌফিক না দেন পারবো না, কারণ আমরা শয়তানের কাছে দুর্বল। মেহেরবানি করিয়া আমাদের তওবা আর জিন্দেগি দান করেন, আমাদের এই তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। এমন নিয়তটা যদি কারো অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, দুর্বলতা না থাকে, তওবা করার খাঁটি যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما والجنون والجزام ومن سيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. কুদরতের নজর দিয়ে দেখে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত চাকরিজীবী, কত ব্যবসায়ী, আমার কলিজার টুকরা কত ছাত্র ভাই, কত যুবক, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ দুনিয়াতে যেই দিন আসছিলাম কত পবিত্র ছিলাম, মা বাবারা কত আদর করেছে, আজকে সেই পবিত্র
জীবনটাকে গুনাহ দ্বারা নাপাক করে ফেলেছি। মানুষ আমাকে কত সম্মানের জায়গায় বসাইছে, আমার গুনার খবর জানলে কেউ সম্মানের জায়গায় বসাইতেন না। আমল নামা দিয়ে টাকায় দেখি গুনার কারণে আমার হাত না পা, গুনাহের কারণে আমার জিহ্বা না পা, আল্লাহ গুনার কারণে আমার চোখ দুইটা না পা। এই জিহ্বা দ্বারা কত মিথ্যা কথা বলেছে, এই জিহ্বার দ্বারা কত গীবত শেখায়াত করেছে, এই জিহ্বার দ্বারা কত মিথ্যা, কত গীবত, কত ধোঁকার কথা বলেছে, এই হাতের দ্বারা কত গুনাহের কাজ করেছে। আজকে আমরা তওবার দরজায় ফিরে আসি, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরে আর সহ্য করার শক্তি না। সহ্য করতে পারি না, একটা পিপিলিকার কামড় সহ্য করতে পারি না রে আল্লাহ, সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব। এই করোনা মহামারীতে কত জীবন চলে গেল, কত জানাজা পড়াইলাম। আয় আল্লাহ, মরণ থেকে তো পালানোর কোন সুযোগ নাই, তবে আমাদের মনের তামান্না গুনাহ নিয়ে কবরে যাব না। মরণ তো হবে, তবে মরণটা যেন নামাজের অবস্থায় হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন জিকিরের হালাতে হয়। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন। আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মহামারী করোনা থেকে চিরমুক্ত করে দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। কোথায় মালিক এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। আমাদের পরস্পরে হিংসা দূর করে মহব্বত বানায় দেন। আল্লাহ আমাদের পর্দা নিশে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ বানায় দেন। আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, আসাদায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ সুন্নতের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন। নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ সারা দুনিয়ার খেদমতের জন্য কবুল করে দেন, দ্বীনের খেদমত ময়দানে কামিয়াবির সাথে কবুল করে দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইলমে আমলে বরকত বাড়ায় দেন। আল্লাহ তওয়াবা বিনয়ী জিন্দেগি দান করেন। আমার কলিজার টুকরা যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ আহলে হক ওলামায়ে কেরামদের এক বানায় দেন, ওলামায়ে আহলে হকের বিজয়ের মালা পরায় দেন। আল্লাহ তাআলা মুখালিফের মুওয়াফিক বানায় দেন, যারা বিবাহ চাকরির সমস্যা সমাধান করে দেন, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই, কারো বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই। মা বাবার চোখের পানির কারণে সম্মানের চেয়ারে বসছি, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই সন্তান। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার বাড়িতে রেখে দেয় এখানে আছে
দেয় নাই, বাবা কখন খানা খেয়েছো, শরীরটা কি হাল। আজকে তারা মা বাবাকে কবরে রাখিয়াছে, একবার খবর নিতে পারে না। আজকে মানুষ কত সুন্দরভাবে সম্মান দেয়, নাম নাম দিয়ে ডাকে, কত মহব্বত করে, কাউকে সার সার বলিয়ে ডাকে, কাউকে হুজুর করে ডাকে, কত সুন্দর ডাকে। কিন্তু এই ডাকে মজা নাই, মা বাবায় নাম করিয়া যে ডাকতে মজা, সেই মজা পাওয়া যায় না। আয় আল্লাহ, তাকায় দেখেন কারা ইয়তীম, ইয়তীমদের দিকে তাকাইও কি মায়া হবে না? গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করে। যেই চোখে পানি নাই, ওই চোখ দিয়ে কি লাভ হবে রে আল্লাহ? যেই জবানে আপনার জিকির নাই, সেই জবান দিয়ে কি লাভ হবে? যেই অন্তরে আখিরাতের জিকির নাই, ওই অন্তর দিয়ে কি লাভ হবে? ও আল্লাহ, আমি তো গুনাহগার, এই ময়দানে তো আপনার পছন্দের বান্দার অভাব নাই। 24টা ঘন্টা যারা কোরআন হাদিস নিয়ে ব্যস্ত, এমন তালিবুল ইলমরা হাত তুলেছে। আয় আল্লাহ, একটু মায়ার নজর দিয়ে তাকায় দেখে, আপনি যদি আমাদের মাফ না করেন, গফফার নামটা কেন রাখলেন? আয় আল্লাহ, যদি ক্ষমা না করে, সত্তার নামটা কেন রাখলেন? রহমান নামটা কেন রাখলেন রে আল্লাহ? আয় আল্লাহ তাআলা, যার চোখে পানি নাই, মেহেরবানি করে চোখে পানি দান করেন। আল্লাহ, এই চোখের পানি কবুল করে নেন, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা আছে হায়াত বাড়ায় দেন, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ, আপনি ছাড়া বড় ডাক্তার আর কেউ নাই। আয় আল্লাহ, আপনার মহাব্বতে অন্তর ভরপুর করে দেন। আয় আল্লাহ, দুনিয়ার মহাব্বত দূর করে দেন, ইখলাসওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির মহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, দিনের ন্যায় আশাগুলো পূরণ করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমতগুলি কবুল করে নেন। মাদ্রাসা অনেক অর্থের প্রয়োজন, জায়গার প্রয়োজন, ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন তাদেরও কবুল করে নেন। সহযোগিতা যারা করেছেন, টাকা পয়সা দান করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। সকলের কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। আমার প্রত্যেকটা ছাত্র ভাইকে আপনার খাস পছন্দের গোলাম হিসেবে কবুল করে নেন। নবীজির দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের দেওবন্দের নিসবতে সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।